যে ছেলে আছে বেশি, মেয়ে নাই, ওই বয়সের মেয়ে নাই, বা যে মেয়ে আছে ওই বয়সের ছেলে পাচ্ছি না, সেই ক্ষেত্রে বিবাহ শাদীটা কিভাবে হয়? মারা যাবার পর দুইটা সিস্টেমে মানুষকে সৎকার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুতুবুদ্দিন, বাউতুলিপাড়া। বাউতুলিপাড়া। তো এটা কুয়াকাটার ভিতরেই, ঢাকা শহর থেকে অনেক দূরে, অনেক দূরে। অনেক দূর। আমরা ঢাকা থেকে আসছি। তো আমার এখানে আমাদেরই বাংলাদেশি একজন ভিন্ন ধর্মী লোক, আমাদের রাখাইন রাখাইন পরিবারের দুইজন সদস্য এখানে বসা আছে। তো ওনাদের সাথে একটু কথা বলবো, ওনাদের সমাজ ব্যবস্থা নিয়ে, ওনাদের জীবনযাত্রা নিয়ে, কিভাবে ওনারা চলছেন, কিভাবে এখানে থাকেন, এখানে কতদিন আগে আসছিলেন, তাদের পূর্বপুরুষরা কি করতেন, ওনারা এখন কি করে, এইসব নিয়ে কথা বলবো আর কি। তো চলেন পরিচিতি হই। দাদা, নামটা একটু বলবেন? আমরা অংশে মারবার। আপনার যে পূর্বপুরুষরা, তারা কি এখানকারই আদিবাসী ছিলেন, নাকি অন্যত্র থেকে এখান পর্যন্ত আসছিলেন? 200 বছর বা তারও বেশি হবে। 200 বছর বেশি হতে পারে। হ্যাঁ, এটা আসলে আমাদের ওইরকম ইতিহাসটা খুব ভালোভাবে আমাদের জানা নাই। তো সেখান থেকে আমরা যতটুকু জানি, সেই জানা থেকে বলতেছি যে 200 বছরের বেশি হবে ওনাদের পূর্বপুরুষরা এখানে অন্যত্র থেকে এখানে আসছিলেন। তো যাই হোক, আসার পরে তারা এখানে নিজেদের কে স্থাপন করেন, এবং এখানে প্রচুর পরিমাণে আসলে এটা কিন্তু এখনো অজপাড়াগা। তাহলে 200 বছর আগে কিরকম ছিল সেটা একটু আমরা ধারণা করলেই ধরতে পারবো। তখনও এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, আরো পশু পাখি এরকমও তো ছিল। হ্যাঁ, বাঘ ভালো ছিল, কুমোর ছিল, অনেক ছিল এখানে। মানে ওই সময় প্রচুর পরিমাণে হিংস্র প্রাণী ছিল। তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে জঙ্গল পরিষ্কার করার পরে তারপর তারা এখানে বসতি গড়েন, এবং ধীরে ধীরে একটা সময় তাদের বসতি বাড়তে থাকে, এবং তারা অনেক লোকজনই এখানে একটা সময় হয়ে উঠছিলেন। পড়ালেখার মান কিরকম, বা আশেপাশে এরকম কি অবস্থা, আপনি নিজে বলেন তো। স্কুল শিক্ষার ব্যবস্থাটা? শিক্ষার ব্যবস্থা আমাদের তো প্রাইমারি স্কুল আছে এতে দাঁড়ে, কিন্তু হাই স্কুল কলেজটা অনেক দূরে। হাই স্কুল এবং কলেজ বেশ দূরে, এখান থেকে 3-4 মাইল। না, বৈশাখ মাসে অনেক কষ্ট। বৈশাখ জ্যৈষ্ঠ হলে তো এখানে বৃষ্টির সময় তো প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়। পাকা তো রাস্তা তো না, পাকা রাস্তা তো নাই, একদম কাদা হয়ে যায়, কাদা রাস্তা। তো যাই হোক, এরকম দেখে আসলাম। তো সেই ক্ষেত্রে স্কুল কলেজটা দূরে, আর যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। আচ্ছা, এখানে আপনাদের চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি? চিকিৎসা ব্যবস্থা তো অনেক দূরে আমাদের। কত দূর হইতে পারে চিকিৎসার জন্য যেতে হয়? কলাপাড়া থেকে আমাদের বাউতুলিপাড়া হলো প্রায় 10। কলাপাড়া, খেপুপাড়া, জি, এইটা উপজেলা। আচ্ছা, ওইখানে হলো উপজেলা, সদর হাসপাতাল আছে। তাহলে এখানে ওই হাসপাতালটা প্রায় 10-15 মাইল দূরে। ওনারা মূলত তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন। তো এখানে আসলে হাতে তাঁত শিল্প যেটা হইতো, সেটা কিন্তু এখন আর ওইরকম ভাবে করা যাচ্ছে না। ডে বাই ডে তাঁত শিল্পগুলা আসলে আমরা হারাই ফেলতেছি, করা যাচ্ছে না। তাইলে এখানে তো রুজি রোজগারের জন্য কিছু করা দরকার। সেই ক্ষেত্রে আপনারা এখন কি নিয়ে আছেন, মূলত কি কাজ করেন? কৃষি কাজের উপর কি নির্ভরশীল আছেন? কৃষি কাজের জন্য কিছুটা আছে। আপনাদের নিজস্ব কোনো জমি জমা কি আছে? আছে, কিছুটা আছে। সেই সবে যে ফসল হয় তাতে কি আপনাদের চলে? না, চলে না। না চলে করবো কি আমাদের? আমরা যেখানে আছি সেখানে মনে হচ্ছে যে 200 বছর পিছনে আছে। এখানে মোটামুটি কত ঘর ছিল, আর এখন কতটুকু অবস্থা আছে? আগে তো ঘর ছিল প্রায় 40-45 ছিল আমাদের। এটা কতদিন আগের ঘটনা? এটা তো প্রায় 40-50 বছর আগে। 40-50 বছরের ভিতরে এখন কয় ঘর আছে? এখন তো 18-19টা ঘর আছে। তাহলে 40-50টা ঘর ছিল, এখন 18-19টা হয়ে গেল। এর পিছনে তো একটা কারণ আছে, তাই না? সেটা কি আপনার জানা আছে? আপনি আমাদের একটু ভাঙিয়ে বলতে পারবেন যে এই কারণ হতে পারে? বন্যা, সাইক্লোন বন্যা একটা কারণ হতে পারে। ক্ষতি হয়ে গেছে, বউ মারা গেছে, ছেলে মারা গেছে, তো মন ভালো লাগলো, চলে গেছে। আচ্ছা, এটার একটা কারণ হইতে পারে যে আমার পরিবারের একজন সদস্য বা দুইজন সদস্য সাইক্লোনে হারিয়ে গেল, বন্যায় হারিয়ে গেল, তাকে আর পাওয়া গেল না। সেই ক্ষেত্রে অনেকে আসলে এই জায়গা তার মন টিকলো না, সেই ক্ষেত্রে চলে গেছেন। তারপরে আবার অনেকের এরকম হয়েছে যে এইখানে আসলে ওই রকম জীবন মান উন্নয়ন করা সম্ভব না, সেই ক্ষেত্রে সে তার পরিবার নিয়ে হয়তো অন্যত্র চলে গেছেন। আমরা চাচ্ছি না আমাদের বাংলাদেশ থেকে একজন সংখ্যালঘু কষ্ট পাক। সংখ্যালঘু হিসেবে দেখতেও চাই না, দেখতে চাই ভাই হিসেবে। নিজের আত্মার ভিতরে যেমন নিজের ভাইকে
জায়গা দিয়ে রাখছি। আমার এই ভাইকে ওই রকম ওইখানটাই বসায় রাখতে চাই। আমরা একে অন্যের পরিপূরক। আমরা বাংলাদেশে বহু জাতি বাস করি। আমাদের এই বাংলাদেশটা এই জন্য অনেক সুন্দর। আমরা বহু ভাষী আছি, বহু ধর্মের আছি, কিন্তু একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে জড়ায় থাকতে চাই। যদি মনে হয় যে এই গ্রামটা ঘুরে দেখা যায়, এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। পর্যটন কেন্দ্র আমরা করে নিতে পারি। এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর, চতুর্দিকে সুন্দর মাঠ আছে, তারপরে ভিতরে এরকম অনেক সুন্দর এই যে দোতলা বাড়ি, এরকম বাড়ি আপনি ইচ্ছা করলে সচরাচর সব জায়গায় পাবেন না। তাইলে আমরা যদি রাঙামাটি যাইতে পারি, আরো ভিতরে যাইতে পারি, চট্টগ্রাম যাইতে পারি, তাহলে এখানে আসতে অসুবিধা কোথায়? আমরা যখন আসা শুরু করবো অবশ্যই রাস্তাটা ভালো হবে, এখানে স্কুল হবে, কলেজ হবে, মাদ্রাসা হবে, এখানে সব হবে। আমরা একটু ঘুরে দেখবো। আর আমার চ্যানেলটা যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ধন্যবাদ। এই পর্যন্ত। চলেন আমরা 18টা 20টা ঘর যে আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এইটা এক ধরনের ঘন্টি, তবে কাঠের ঘন্টি। ওনাদের ভাষ্য মতে ওনাদের ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেলে এখান দিয়ে তাকে এই ঘন্টি পিঠে শব্দ করে তাকে বোঝানো হয় যে খাবারের সময় হয়ে গেছে, তো আমরা আপনার জন্য খাবার নিয়ে আসছি। তো ওইভাবেই এই উপাসনালয়টা ওনারা শ্রদ্ধার সাথে এই উপাসনালয়ে আসেন এবং এখানে যে প্রয়োজনীয় কাজ কারবার সেটা ওনারা পালন করেন। তো এই হলো সেই কাঠের ঘন্টি। একজন ঠাকুরকে রাখছেন যিনি আসলে ওনাদের মন্ত্র পড়েন এবং ওনাদেরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য এখানে থাকেন। তো উনি এখন আমাদের সামনে উপস্থিত নাই। ঠাকুর সাহেব থাকলে হয়তো আপনাদেরকে আমি তাকে উপস্থাপন করে দেখাইতে পারতাম। তো উনি যেহেতু নাই, তো এই পর্যন্ত যতটুক জানানো সম্ভব আমরা চেষ্টা করলাম জানানোর জন্য। তো এটা ওনার খুবই পবিত্র স্থান। আপনাদের এখানে ছেলে মেয়েদের কত বয়স হলে বিয়ে শাদীর ব্যাপার, বিয়ে শাদী দেন? বিয়ে সাথে এই তো 18 বছর, 19 বছর, 20 বছর, যা যার মনে করে। আচ্ছা, ওনারা তো এখানে আপনার যদি 18টা ফ্যামিলি আছেন, ছেলে এবং মেয়ের অনেক সময় তো সংকলন হতে পারে, যে ছেলে আছে বেশি, মেয়ে নাই, ওই বয়সের মেয়ে নাই, বা যে মেয়ে আছে ওই বয়সের ছেলে পাচ্ছি না। সেই ক্ষেত্রে বিবাহ শাদীটা কিভাবে হয়? তো আপনার ভিতরে কেমন হয়, আমাদের ভিতরে হয় সেভাবে হয় না, আমাদের ভিতরে তো যথেষ্ট পরিমাণে ছেলে মেয়ে আছে। আমাদের মুসলমান ধর্মে আমরা একটা মেয়ে ছেলে বিবাহ করানোর জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে। আমি এখানে আছি, হয়তো চট্টগ্রাম থেকে একটা ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ করাইলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের আরো জ্ঞাতি গোষ্ঠী যারা দূর দূরান্তে আছে তাদের সাথে সম্বন্ধ করা যায় তো? আচ্ছা, প্রায় কাছাকাছি এইরকমই সম্বন্ধ করা যায়। আর ওরা বিবাহ বন্ধনটা আসলে এখন যেহেতু আমরা ওইভাবে বুঝায় বলতে পারবো না যে ওনাদের বিবাহের রীতি রেওয়াজটা কিরকম। তো যাই হোক, এখানেও বিবাহ বন্ধন হয় এবং সংসার করে খাচ্ছে সবাই। কারণ ওনাদের ধর্মে মারা যাবার পর দুইটা সিস্টেমে মানুষকে সৎকার করেন। সেটা হলো, কারো যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে বলে যায় যে আমাকে মাটি দিও, তাহলে তাকে মাটি দেওয়া হয়। আর যদি কেউ বলতে না পারে যে মাটি দিও না অথবা আমাকে পুড়ায় দিও, তাহলে তাকে পুড়িয়ে দেওয়া হয়। দুইটা জিনিসই এখানে হয়। তো এখানে মাটি দেওয়ার ব্যাপারটা আবার একটু ভিন্ন। আমাদের ব্যাপারটা যেরকম আমরাও মাটি দিই, ওনাদের মাটিটা কফিনে ভিতরে মানুষটাকে রাখা হয়, তারপরে ওটা মাটি খুঁড়ে ওখানে রাখার পরে উপরে মাটি দিয়ে দেওয়া হয়। আমরা যেমন আমাদের মতো করে দিই, ওনারা ওনাদের মতো করে দেয়। সামনে আর একটা ছোট এলাকাও আছে, সেখানে আরো কিছু লোক আছেন, তাদের সাথেও আমরা একটু দেখা করব, কথা বলবো, এবং তাদের কাছ থেকেও একটা ভিডিও আপনাদেরকে আমরা দেব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যরা যাতে দেখতে পারে সেই হিসেবে এটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।